আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য। তো আজকে হচ্ছে আমি একেবারে ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে একেবারে ইউনিক একটা রেসিপি তৈরি করব। তো এটা কিন্তু আমাদের সবসময় প্রতিদিনের নিত্যসঙ্গী, যারা বিশেষ করে চা পাউরুটি খান সকালে ব্রেকফাস্টে, তাদের জন্য বেস্ট একটা রেসিপি আর হেলদি একটা রেসিপি হবে ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতেই পারবেন। তো আমি হচ্ছে আজকে ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে কনডেন্স মিল্ক তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটি বোল, আর বোলের মধ্যে এখন হচ্ছে আমি দিয়ে দেব গুঁড়া দুধ। তো এই যে আমি 2 চামচ, মানে এভাবে ছোট্ট কাপের 2 কাপ পরিমাণে হচ্ছে গুঁড়া দুধ নিয়ে নিলাম। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। আর আপনি আপনার পরিমাণ মতো দুধটা নেবেন, কারণ যার যার যতটা প্রয়োজন সেই ততটাই নিতে পারবেন, সমস্যা নাই এখানে। তো যাই হোক, আমি হচ্ছে 2 কাপ নিলাম। তারপরে এখানে হচ্ছে যে আরেকটা চিনি ইউজ করতে হবে। আর চিনিটা হচ্ছে একটু যে লাল যে চিনিটা থাকে ওই চিনিটা। তো এটা নেওয়ার কারণ হচ্ছে, এটা নিলে মানে কনডেন্স মিল্কের কালারটা কিন্তু একটু হালকা লালচে, তো ওই রকম একটা কালার আসবে, মানে হালকা একটা ব্রাউন কালার। আর এখানে কিন্তু 1 চিমটি পরিমাণে দিয়ে দিয়েছি আমি খাবার সোডা। তো এটা কিন্তু দিতে হবে, আর এটা না দিলে কিন্তু সুন্দর হবে না কনডেন্স মিল্কটা। আর এখানে হচ্ছে এরকম একটা চামচে মেপে আমি হচ্ছে মানে পানির মানে দুধটা এমনভাবে গুলিয়ে নেব যেন একটু ঘন ঘন থাকে সেরকম। তো সমস্ত উপকরণগুলো এখন হচ্ছে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে মানে দুধের মধ্যে কোনো রকম কোনো দানা দানা না থাকে। তো দেখুন আমি ভালো করে হচ্ছে এটা মিক্স করে নিচ্ছি। তো দেখুন আমি কত সুন্দরভাবে এটা মিক্স করে নিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, এ পর্যায়ে একটা কথা বলবো, যারা আমার ভিডিওতে ঢুকছেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরেই কমেন্ট করবেন। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর অবশ্যই কমেন্ট রেখে যাবেন, আমি আপনাদের পরিবারেও চলে যাব সময় মতো। এখানে হচ্ছে আমি আরও সামান্য একটু পরিমাণে পানি অ্যাড করে দিলাম, কারণ দুধটা কিন্তু অনেকটাই ঘন দেখাচ্ছে এই জন্য। তো এটা কিন্তু ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। তো প্রিয় আপুরা, এরকম রেসিপি আপনারা কখনো করেছেন কিনা জানি না। তো যদি করে না থাকেন তাহলে কিন্তু বাসার জন্য এভাবে বানিয়ে রাখতে পারেন, মানে 1 মাস সংরক্ষণ করা কোনো ব্যাপারই না। আর এটা যদি ঘরের জিনিস দিয়ে নিজে তৈরি করে নেওয়া যায় তাহলে তো কথাই নেই। হেলদি একটা রেসিপি, কারণ এটা কিন্তু আমাদের বাচ্চারা অনেক পছন্দ করে। তো বাচ্চাদের শরীরের কথা চিন্তা করে, নিজেদের কথা চিন্তা করে অবশ্যই আমরা যা পারি অবশ্যই নিজেরা চেষ্টা করি যদি ঘরে তৈরি করে খাওয়ার জন্য, তাহলে কিন্তু খারাপ হয় না, অনেক ভালো একটা অপশন। তো আমার এটা মিক্সড করা হয়ে গেছে, আর এখন চলে আসছে কড়াই নিয়ে চুলাইতে। তো আমি এখন চুলা মানে গরম হওয়ার আগেই আমি ঠান্ডা কড়াইতে কিন্তু এটা দেখুন কতটা ঘন অবস্থায় দিয়েছি, মানে মিডিয়াম। আর সুন্দর একটা কালারও কিন্তু দেখা যাচ্ছে। এখন হচ্ছে একেবারে লো আছে আমি এটা জাল করে নেব। তো দেখুন আমি একটু নাড়াচাড়া করতেছি, কারণ এটা নাড়াচাড়া না করলে হয়তো নিচে লেগে যেতে পারে, পড়ে যাবে। তো এই জন্য এই কাজটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনোভাবেই নিচে লেগে না যায়, তাহলে কিন্তু একটা পোড়া ফ্লেভার আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, অবশ্যই খেয়াল করে এটা একটু বেশি বেশি নাড়াচাড়া করতে হবে, যাতে করে কোনোভাবে নিচে লেগে না যায়। তো দেখুন আমি কিন্তু অনেক সাবধানে আর কিছুক্ষণ পর পরই মানে নাড়াচাড়া করতেছি, কোনোভাবেই আমি কিন্তু নাড়াচাড়া থামাচ্ছি না, তাহলে কিন্তু জিনিসটা একেবারে পারফেক্ট হবে না আর সুন্দর হবে না। তো যেহেতু আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটা করতেছি, তাহলে সেভাবেই আমাকে এটা আপনাদেরকে দেখাইতে হবে, যাতে করে আপনারাও করলে ঠিক এই প্রসেসেই করতে পারেন। তো এরকম সহজ রেসিপিগুলো অবশ্যই কখনো করে না থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে কিন্তু মন্দ হয় না। নিজেদের ঘরে তৈরি জিনিসগুলো আরও বেশি ভালো হয়, সাশ্রয়ী একটা রেসিপি। তো যাই হোক, দেখুন এখানে কিন্তু এগুলা যদি আমরা কিনে খাই বাইরে থেকে, তাহলে কিন্তু 1 থেকে 150 টাকার বেশি এটা কিনে নিতে হয়। তো সেইখানে যদি আপনি 100 টাকার গুঁড়া দুধ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু তার অনেকটা সেভ হবে। তো আমি বলবো এটা অবশ্যই করে রেখে দেওয়া উচিত, যাদের প্রতিদিন চায়ের মানে দুধ চা খাই তাদের জন্য। আবার অনেক সময় পাউরুটি দিয়েও কিন্তু কনডেন্স মিল্ক বাচ্চারা খেয়ে থাকে।
তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর ওই যে ভালো করে কিন্তু বলক উঠে আসছে। তো এটা নাড়াচাড়া করার কারণে কিন্তু ওটা বোঝা যাচ্ছে না। তো দেখুন কোনোটা মানে কতটা ঘন একটা ভাব চলে আসছে, অনেকটা ঘন হয়ে আসছে, মানে কন্ডেন্স মিল্কের মতো প্রায় চলে আসছে একটা মানে কন্ডেন্স মিল্কের মতো একটা ভাব চলে আসছে। তো যাই হোক, আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেকেই হয়তো ভিডিওটি দেখতে দেখতে পরে চলে আসছেন, এখনও লাইক দেননি, প্লিজ একটু একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক উপকার। তো আমার ভিডিওটি সবার কাছে একটু শেয়ার করে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন বাসায়। তো দেখুন, আমি এটা কিন্তু একেবারে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর কত সুন্দর একটা মানে ঘন ঘন একটা ভাব চলে আসছে। তো এটা কিন্তু অনেকটাই প্রায় রেডি হয়ে আসছে। তো এই পর্যায়ে হচ্ছে আরও একটু জাল করে নিচ্ছি। আর নিচে কিন্তু আমার একটু লেগে যায়নি, ওই যে বললাম, কারণ আমি নাড়াচাড়া কখনো থামাইনি এর জন্য। তো এটা আরও একটু পরে দেখুন কত সুন্দর চলে আসছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম। আর নামানোর পরে মানে কিভাবে বোঝাবো যে এটা কতটা সুন্দর হয়েছিল, হয়তো বা দেখে বুঝতে পারতেছেন। এটা বোঝার কোনো উপায় নেই যে এটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। তো এরকম যদি নিজে তৈরি করে নেন তাহলে কিন্তু অনেক ভালো হবে। তো আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করবেন। আর যারা ভিডিওটি দেখলেন এতক্ষণ ধরে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো প্রিয় আপু ভাইয়ারা, দেখুন এখন হচ্ছে আমি পরিবেশন করে নিচ্ছি একটা বাটিতে। তো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে কি বলবো, না করলে বুঝতেই পারবেন না যে এটা মানে নিজেরা করে নেওয়া সম্ভব। তো যাই হোক, আমি তো করে নিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো দেখুন আমি এখন হচ্ছে একটু চামচ দিয়ে মানে নেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তো কতটা পারফেক্ট হয়েছে, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।